শুরুতেই একটা গল্প বলি। গল্প বলার আগে বলে নেই, গল্পটা শুনে একটু ভাবতে হতে পারে। তাই যাদের একটু ভাবার সময় আছে তারাই গল্পটা শুনবেন। দুই বন্ধু গেছে খাবার খেতে। তাদের কাছে মোটামুটি রকমের টাকা পয়সা। একজনের কাছে 10,000 মিলিয়ন ডলার, আর একজনের কাছে 12,000 মিলিয়ন ডলার। দুইজনে মিলে 22,000 মিলিয়ন ডলার। পকেটে এত ডলার নিয়ে তারা গেল এক রুটির দোকানে। দুইজনে মিলে সমুদয় টাকা দিয়ে একটি রুটি কিনে খেলো। রুটি খাওয়া বলে কথা। আচ্ছা ভাবেন তো বিষয়টা কি হলো? রুটির দাম এত বেশি কেন? কি দিয়ে বানানো সেই রুটি? দেশটাই বা কোথায়? দেশটার নাম ভাবতে থাকুন। আপনাকে এখন নিয়ে যাচ্ছি খাবার নিয়ে আমার কথোপকথনে। ঘরে মাংস আছে, পিসি সেই মাংস রান্না করেনি। তখন থেকেই মাথায় নানা ধরনের বুদ্ধি ইলেকট্রনিক্স তরঙ্গের মতো লাফালাফি করছিল। হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম, এই মাংস দিয়ে কাবাব বানিয়ে খেলে ভালোই হয়। যেমন ভাবা তেমনি কাজ। কাজ শুরু করে দিলাম। সব কিছু করার পর যা হলো তাকে আর কাবাব বলা যায় না, মাংস পোড়া টাইপ হয়েছে। তাই ঠিক, খেতেই ভালো লাগলো। আফটার অল খাবার বলে কথা। উপযুক্ত আহার ওষুধের চেয়েও বেশি উপকারী। যত বেশি করে আহার করবে তত বেশি ওষুধের প্রয়োজন হবে। কাঁটা চামচ দিয়ে খেতে গিয়ে তোমার খাওয়ার একটা আনন্দ থেকে তুমি বঞ্চিত হও। যারা ঘটকের হাত দিয়ে বিয়ে করে তারা কোর্টশিপের আনন্দ থেকে বঞ্চিত হয়। হাত দিয়ে স্পর্শ করেই খাবারের সঙ্গে কোর্টশিপ, আঙুলের ডগা দিয়ে স্বাদ গ্রহণের শুরু। নিজ হস্তের কর্ম দ্বারা যে ব্যক্তি খাদ্য সংগ্রহ করে তার চেয়ে উত্তম খাদ্য আর কখনো কেউ গ্রহণ করে না। বেশি খাওয়া, বেশি কথা বলা দুটোই ক্ষতিকারক। ভালো বোঝন বুদ্ধিকে তীক্ষ্ণ ও কোমল করে। আনন্দ সহকারে পরিমাপ করে খাও। শুধু খাবারই খেও না, তার সঙ্গে পরিমাণ মতো জলও পান করো। খাদ্য খাওয়া খাওয়ানোর চেয়ে খাদ্যর উৎপাদনই মহত্তর কাজ। কোনো ব্যক্তির জন্য উত্তম থেকে উত্তম এবং ভালো থেকেও ভালো খাদ্য হলো নিজ হাতে উপার্জিত খাদ্য। প্রকৃতপক্ষে খাদ্যের চিন্তাই বর্তমানে চিন্তার খাদ্য। তুমি বেঁচে থাকার জন্য খাবে নাকি খাওয়ার জন্য বেঁচে থাকবে না? চিকিৎসা শাস্ত্রের মূল্য উপদেশ হলো, ভবিষ্যতে বেশি খেতে চাইলে বর্তমানে কম খাও, ভবিষ্যতে কম খেতে চাইলে বর্তমানে বেশি খাও। পৃথিবীতে অস্ত্র দ্বারা যত মানুষ মরে তার চেয়ে অধিক সংখ্যক মানুষ মরে অতিরিক্ত পরিমাণ আহার ও পান ক্রিয়ার দ্বারা। খাও, জল খাও, আনন্দ করো। আগামীকাল হয়তো তোমাকে আহার নিয়ন্ত্রণ করে চলতে হতে পারে। ভোজন পর্বে যত উপাদেয় খাদ্য দ্রব্যই থাকুক না কেন, সঙ্গে ভালো না হলে তা সুস্বাদু মনে হবে না। গুণময় হইলেই মানে সবটাই। গুণহীনের সমাদর কোনোখানে নাই। গুণকে গৌরব ছাড়ার মতোই অনুসরণ করে। খাবারের প্রতি মানুষের যতটা আন্তরিক ভালোবাসা থাকে অন্য কোনো কিছুর প্রতি ততটা নয়। ক্ষুধার অগ্নিপ্রবাহ আণবিক অস্ত্র অপেক্ষাও ভয়ঙ্কর। যার পেটে ক্ষুধা আছে সে কখনো রাজনৈতিক উপদেষ্টা হতে পারে না। ক্ষুধার্ত জনগণকে যতই স্বাধীনতা দেওয়া হোক না কেন তারা পরিতৃপ্ত হবে। ক্ষুধা সকল শিল্পের শিক্ষক, সকল আবিষ্কারের আবিষ্কর্তা। ক্ষুধা একেবারে মানুষের বন্ধু এবং শত্রু। ক্ষুধা তৃপ্তির জন্য মানুষ বাঁচে, আবার ক্ষুধার তাড়নায় মানুষ সকল প্রকার দুষ্কর্মে নিয়োজিত হয়। দুর্ভিক্ষের সব কিছুই ভালো। ক্ষুধাই বিশ্বকে চালায়। ক্ষুধা সহ বহু কাজের ব্যাখ্যা দিতে পারে, বলা যেতে পারে। ক্ষুধাকে সন্তুষ্ট করতেই সমস্ত খারাপ কাজ করা হয়। ক্ষুধার চেয়ে বড় যন্ত্রণা আর নাই। একজন মানুষ যখন খিদেয় কাতর হয় তখন তার কাছে প্রেম, ব্যবসা, পরিবার, ধর্ম আর শিল্পকলার সব কিছুই শুধুমাত্র কথার খেলা। যার নিজের পেটের দিকে কোনো খেয়াল নেই তার কোনো কিছুতেই খেয়াল নেই। অন্যরা খাওয়ার জন্য বাঁচে আর আমি বাঁচার জন্য খাই। কিছুটা পেট খালি রেখে খাওয়া স্বাস্থ্যের পক্ষে একান্ত জরুরি। যার পেটে পুরা খায় হজমের গোলমাল তাদের যায় না কোনো দিন। অধিকাংশ মানুষ এমনভাবে খায় যেন তারা নিজেদেরকে বাজারে বিকৃত হবার মতো চর্বিদার করার তালে আছে।
জঠর যন্ত্রণার মতো প্যাঁচাল জিনিস আর কিছু নেই। যত রোগ, যত যুদ্ধবিগ্রহ, যত চুরি ডাকাতির মূল কারণ তার নাড়িতে নাড়িতে। চুরি করে যে খাবার খাওয়া হয় তাতে অত্যাধিক সুস্বাদু হয়। ভোজন বিলাসীরা আহারের বিনিময়ে নিজেদের পদমর্যাদাকে খর্ব করতেও দ্বিধাবোধ করেন না। রান্না যদি ভালো হয় তবে তার প্রশংসা 10 বছর পরেও হয়ে থাকে। ঈশ্বর মাংস পাঠিয়েছেন এবং রাঁধুনি পাঠিয়েছে শয়তান। রান্নাবান্নার কাজ থেকে এক সুচারু কলাবিদ্যার পরিণত হয়েছে এটা একটা মহান বিজ্ঞান, যার 5 কলা ভদ্রলোক। ক্ষুধার অগ্নিপ্রবাহে আণবিক অস্ত্র অপেক্ষাও ভয়ঙ্কর। ক্ষুধার্তরা তীক্ষ্ণ তলোয়ারের চেয়েও বেশি ধারালো। প্রাণীকুলের একমাত্র মৌলিক চাহিদা খাদ্য। প্রাণীশ্রেষ্ঠ মানুষের বেলাতে কথাটি প্রযোজ্য। মানুষ উলঙ্গ হয়েও বাঁচতে পারে, অতীতে বেঁচেছে, কিন্তু না খেয়ে বাঁচতে পারেনি। পৃথিবীতে অস্ত্র দ্বারা যত মানুষ নিহত হয় তার চেয়ে অধিক সংখ্যক নিহত হয় অতিরিক্ত পরিমাণে ভোজন ও পানিক্রিয়ার দ্বারা। এক মুঠো ভাতের জন্য মানুষ সব কিছু করতে পারে, একজনকে অনায়াসে খুনও করে দিতে পারে, নিজের যথা সর্বস্ব তথ্য ইজ্জত পর্যন্ত বিকিয়ে দিতে। পশুকে খাওয়াতে হয়, মানুষ খাদ্য গ্রহণ করে, আর বুদ্ধিমান মানুষই কেবল জানে কিভাবে খেতে হয়। মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল, দুধে রক্ত বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। প্রফুল্ল উল্লসিত চাহনির দ্বারা যে কোনো সাধারণ খাদ্য সামগ্রী মানুষের ভোজনের উপাদেয় খাবার রূপান্তরিত হয়ে থাকে। এক কণা স্বর্ণ ক্যালিফোর্নিয়ার ভূমিতে নিক্ষেপ করো, ওটি সেখানে অনন্তকাল অপরিবর্তিতভাবে থাকবে। আত্মতৃপ্তির জন্য আহার করো, পরিতৃপ্তির জন্য পরিধান করো। সচেতনভাবে খাদ্য গ্রহণ করতে জানলে নিরঙ্কুশ স্বাস্থ্য লাভ করা যায়। খাও, জল খাও, পান করো, কিন্তু অপচয় করো না। খাদ্যের প্রশ্ন দুনিয়ার সকলের প্রশ্ন, এর সমাধান সকলে মিলেই করতে হবে। দুপুরের খাবারের পর বিশ্রাম নাও, রাত্রের খাবারের পর হাঁটো। তুমি বেঁচে থাকার জন্যই খাবে, খাওয়ার জন্য বেঁচে থাকবে না। মানুষ সমাজে যে সকল কারণে অশান্তি দেখা যায় তার মধ্যে খাদ্য অভাব, দুর্ভিক্ষ দুটো প্রধান কারণ। দুনিয়ার স্থায়ী শান্তি কায়েম করতে হলে উৎপাদন এবং সুষ্ঠু বণ্টনের স্থায়ী বন্দোবস্ত করতে হবে। একটি দিনের মধ্যে 3 বার উদরপূর্তি করে ভোজন করার কাজটি নিকৃষ্ট প্রকারের জীবনযাপনের নামান্তর। আমরা যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, এই চিন্তা করে প্রচুর খাওয়া উচিত নয়, কারণ তাতে বাঁচার সম্ভাবনা একেবারেই লোপ পাবে। আহার প্রয়োজনীয় বটে, কিন্তু রসিকজনের মতে আহার করা হচ্ছে একটা আর্ট। আমি খাওয়ার সময় হাসি না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। উৎকৃষ্টের খাবারের সঙ্গে উৎকৃষ্ট বন্ধুর প্রয়োজন। ঠোঁট যত লাল টুকটুকেই হোক না কেন তাকে খাওয়াতে হবে। একজন ধনী লোকের মস্তক যেরূপেই থাকুক না কেন পাকস্থলে ভালো হওয়া চাই। জ্ঞান বিজ্ঞ লোকের জন্য জলই একমাত্র পানীয়। হৃদয়টা যা হোক, পেটটা ছোট নয়। ভালো ভোজ বুদ্ধিকে তীক্ষ্ণ করে নরম করে। আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মনুষ্য জাতি খুব বেশি খাদ্য ভক্ষণ করে থাকে। যে বিবাহ ভোজে দরিদ্রের পরিত্যাগ করে শুধু ধনী ব্যক্তিদেরই আমন্ত্রণ করা হয় তা সর্বনিকৃষ্ট ভোজ। একমাত্র ক্ষুধাই খাদ্যবস্তুকে পরিপূর্ণ সুস্বাদু করতে পারে। একজন ক্ষুধার্ত মানুষ স্বাভাবিকভাবেই একজন রাগান্বিত মানুষ। আমরা বন্ধুবিহীন, বইবিহীন জীবনযাপন করতে পারি, কিন্তু সভ্য মানুষ রাঁধুনি বা বাবুর্চিহীন জীবনযাপন করতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। খাওয়া নিয়ে কিছু কথা বললাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।